এই যে নদীতে দেখছেন পানি, নতুন পানি আসছে, এরকম ঝোপ জঙ্গল নদীর সাইডে বা এরকম বিভিন্ন পাহাড়ি এলাকা বলেন বা অন্যান্য জায়গাগুলাতে বলেন, এই সময় বৃষ্টির দিন, বর্ষার দিন, এই বর্ষার দিনগুলাতে সাধারণত বিভিন্ন পোকামাকড় বা সাপ বিচ্ছু এগুলার আক্রমণটা বেশি হয়। আর আক্রমণ বেশি হওয়ার কারণ হইলো এই যে নদীর সাইডে ঝোপ জঙ্গল বা পাহাড়ি এলাকায় ঝোপ জঙ্গলগুলা দিয়ে যে সাপ বিচ্ছুগুলা থাকে, বৃষ্টির পানির কারণে বা নদীর পানির কারণে এই পোকামাকড়গুলো উপরে উঠে আসে। এখন আমরা বাঙালি, আমরা এলাম হুজুকে বাঙালি, মানে যখন যেটার একবার হুরচুক উঠে এটা নিয়েই সব সময় সমালোচনা আলোচনা, কিন্তু এদের আহ, ভবিষ্যৎ তেমন একটা সুখময় নয় বা ভালো নয়। এখন রাসেল ভাইপার নামের যে এই সাপের একটা গুজব ছড়ানো হচ্ছে, আসলে রাসেল ভাইপার সাপ নয়, যে কোনো সাপই যদি আপনাকে কামড় দেয়, দংশন করে, তাহলে আপনি মৃত্যুর দিকে 80-90% ঢুলে পড়বেন যদি সঠিক চিকিৎসা না নেন। এখন এই আমরা ফেসবুকে ঢুকলেই বা ইউটিউবে ঢুকলেই শুধু দেখি কি রাসেল ভাইপার, রাসেল ভাইপার বিষাক্ত সাপ, এটা নিয়ে সমালোচনার ঝড়। অথচ এই ঝড়ের মাঝে বাংলাদেশে অনেক বড় বড় রাঘব বোয়ালদের চরিত্র ডুবিয়ে গেছে। এখন আমার কথা হইলো যে সব সময় তো বিষাক্ত সাপ বিচ্ছু থাকে, তো তাদের নিয়ে যখন সমালোচনা না হয়, এই রাসেল ভাইপার সাপ এটা তো এমন মহামারী কিছু না, কারণ এটা সাপ, যে কোনো সাপ কামড় দিলে আপনার এই আগেই বললাম যে মৃত্যুর দিকে 80%-90% ঢুলে পড়বেন যদি আপনি সঠিক চিকিৎসা না নেন। তো আমি আশা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে এই কখনোই এই হুরজুকে বাঙালি এই সেই এডি নিয়ে কখনোই মাথা খারাপ করবেন না। এই যে দেখতেছেন, এই যে একটা, এই যে নদী, এই যে নদীর এই সাইডটাতে দেখেন এই যে একটা জঙ্গল, এখানেও তো একটা সাপ থাকতে পারে। এখন এই সাপটা যখন এই নদীর পানিটা আরো বাড়বে, তখন এই সাপটা নিঃসন্দেহে উপরের দিকে বাঁচার জন্য চলে যাবে। আর এই টাইমটাতে যদি বলেন যে সাপের উপদ্রব বাড়ছে, আমাদের উপর গজব নাজিল হচ্ছে, বিষয়টা এমন নয়। কারণ আমিও যখন নদীতে পড়ে যাব বাঁচার জন্য, আমি উপরের দিকে বাঁচার চেষ্টা করব। তো সাপ আমাদের জন্য বিষাক্ত, কিন্তু সাপ তার জন্য তো বিষাক্ত না, সে তো বাঁচার জন্য চেষ্টা করবেই। তা আশা করি আপনারা কখনোই কোনো কিছু নিয়ে গুজবে কান দিবেন না। আর গুজবে যদি কান দেন, তাহলে আপনি হতাশায় পড়বেন, দুশ্চিন্তায় পড়বেন। কারণ বিভিন্ন সময় দেখবেন এই আমরা বাঙালিরা এমন এই জিনিস, অলস বাঙালি আমরা, যখন যেটা একটা এই অনলাইন যুগ, মিডিয়া যুগ, যখন যেটা আমরা দেখি ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে সব কিছুতে দেখি, তখন ওটা নিয়েই শুধু সমালোচনা সমালোচনা। আসলে আমরা ফেসবুকে যতটা দেখি রাসেল ভাইপারকে, আসলে ঠিক ততটা না। তাই এই বিষয়ে সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, চিন্তিত হবেন না, হতাশগ্রস্ত হবেন না। যদি কখনো কোনো ধরনের বিষাক্ত পোকামাকড় আপনাকে কামড় দেয়, নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল, প্রত্যাশা রাখি। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। এটা ধন্যবাদ। ধন্যবাদ। লাইক